আপনারা বেশ কয়েক মাস ধরে আপনারা শুনছেন, দেখেছেন যে শান্তিপুর থানা এলাকায় একের পর এক মানে দুঃসাহসিক চুরির ঘটনাগুলো ঘটছিল এবং আমরা সেগুলোকে মানে প্রাথমিকভাবে মানে কিনারা করতে পারছিলাম না। প্রাথমিকভাবে নদিয়ার শান্তিপুরে নৃসিংহপুরের 3 ব্যবসায়ী বাড়ির মন্দিরের 3টি চুরি এবং শান্তিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যানের বাড়ির 500 বছরের পুরনো শিব মন্দির কলেশ্বর মন্দিরে চুরির ঘটনার পর্দা ফাঁস করল শান্তিপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, বিগত কিছুদিন আগেই শান্তিপুর পৌরসভার উপপৌরপতি কৌশিক প্রামাণিকের বাড়ির 500 বছরের শিব মন্দিরে দরজায় তালা ভেঙে শিব মূর্তির গায়ে লাগানো বিভিন্ন অলংকার চুরির ঘটনা প্রকাশ্যে আসে। সেই টিমের রানাঘাট পুলিশ জেলার এসডিপিও সবিতা গোটিয়াল, শান্তিপুরের সার্কেল ইন্সপেক্টর কাজল ব্যানার্জি এবং শান্তিপুর থানার পুলিশ ক্রাইম বিভাগ এবং আধিকারিকরা একত্রিতভাবে শান্তিপুরের বিভিন্ন সিসিটিভি ফুটেজ সূত্রের খবরের ভিত্তিতে তদন্ত চালিয়ে 3 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে চুরির ঘটনায় পুরোপুরিভাবে জড়িত থাকায় 2 জন এবং সোনা ব্যবসায়ীকেও গ্রেপ্তার করা হয়েছে। 7 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে পুলিশ। আগামীতে এমন অপ্রীতিকর ঘটনা এড়ানো যাবে বলে আশাবাদী পুলিশ আধিকারিকরা। তারা তদন্ত চালাচ্ছে এই সমস্ত বিষয়ে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। তো পরপর যখন বিশেষ করে মন্দিরগুলো যেমন একদম সব টার্গেট এই মন্দিরগুলোতে এবং মায়ের যে সমস্ত গহনা আছে সেইগুলোই দেখা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে সেগুলো চুরি হচ্ছে। শান্তিপুর থানার পুলিশ এই ঘটনার পরেই তৎপর হয়ে উঠেছিল, কিন্তু প্রাথমিকভাবে আমরা কোনো কিনারা করতে পারছিলাম না। আমাদের রানাঘাট পুলিশ জেলার এসপি স্যার শ্রী আশিস মৌর্য স্যার বিশেষভাবে এই চুরির ঘটনায় তৎপর হয়ে ওঠেন এবং একটা টিম তৈরি করে দেন, যেটা আমাদের পাশেই আছেন এসডিপিও রানাঘাট সবিতা গটওয়াল, সিআই শান্তিপুর কাজল ব্যানার্জি, প্লাস আমাদের যারা পিসি পার্টি আছে। তো এই পুরো টিম এই চুরির কিনারা করার জন্য উঠে পড়ে লেগেছিল, মানে লেগে পড়েছিল। তো অবশেষে গত পরশুদিন আমরা একটা সূত্র পাই, সেখান থেকে আমরা এই আপনারা জানেন চন্দন দাস মেলের মাঠে শান্তিপুরেরই বাসিন্দা আছে, মেন অভিযুক্ত এই চন্দন দাস, তার সহযোগী আবদার শেখ সাহেবডাঙ্গায় বাড়ি, এরও বাড়ি শান্তিপুর পিএস এরিয়ার মধ্যেই আছে। এরা একের পর এক যেমন কালনাঘাট যেটা নৃসিংহপুর মধ্যপাড়া, তারপর আমাদের ভাইস প্রেসিডেন্ট যে আছেন ওনার ভাইস চেয়ারম্যান যিনি আছেন ওনার বাড়ির যে চুরিগুলো, সব চুরিগুলো এরাই করেছে। এবং এদের কাছ থেকে আমরা আপনারা দেখছেন যেগুলো এই সমস্ত মালপত্র ঠাকুরের গহনা প্লাস বাসনপত্র যেগুলো আছে আমরা ওদেরকে উদ্ধার করেছি। তো আরও আমরা এটা যেহেতু ইনভেস্টিগেশনটা একদম প্রাথমিক পর্যায়ে আছে, আমরা আরও দেখছি আরও কিছু লিড আমরা সূত্র পেয়েছি যে বর্ধমান এবং রানাঘাটে কিছু কিছু জায়গায় এরা আবার সাইকেল চুরি করেছে। তো প্রাথমিকভাবে আমরা এটাই পেয়েছি। আজকের অলরেডি এই যে চুরির ঘটনার যে 3টে কেস অলরেডি আগে হয়ে গিয়েছে, প্লাস নতুন করে যে কিছু কিছু আমরা সূত্র পেয়েছি সেখানেও আমরা নতুন করে আজকের আবার একটা আমরা কেস করব, করে আসামিদের আজকের ফরওয়ার্ড করব, করে পিসিতে মানে পিসি পিরিয়ডে এনে আমরা দেখব, আরও খতিয়ে দেখব যে কোথায় কোথায় চুরি হয়েছে সেইগুলো আমরা একটু যাচ করে দেবো। সিদ্ধেশ্বরী মন্দিরের ওটাও কি খোঁজ পাওয়া গেছে? ওটারও আছে, আমরা সূত্র একটা পেয়েছি, তো সেইটারও কি আছে একদম যেহেতু প্রাইমারি স্টেজে আছে, এদেরকে আগে রিমান্ডে এনে তারপর ডিটেল আমরা জিজ্ঞাসাবাদ। বললেন 2 জন আর এখানে 3 জন রয়েছেন। 3 জন যেটা আছে মাল, যে এই সমস্ত মালপত্র যে যার কাছে বিক্রি করে জুয়েলারি যেগুলো বিক্রি করা হয়েছে, এখানেই আপনার আছে অরুণ দত্ত, বাবার নাম হচ্ছে অনাথ বন্ধু দত্ত, সূত্রাগড়েই বাড়ি, এনার জুয়েলারি শপ আছে। ইনি এই সমস্ত স্টোলেন প্রপার্টিগুলো ইনি হচ্ছে কিনেছিলেন। কোথায় দোকান ওনার? এনার সূত্রাগড়েই ওনার দোকান আছে শান্তিপুরে। তো এনার কাছ থেকেই হচ্ছে আমরা এই সমস্ত যা জুয়েলারি আছে রিকভারি করেছি, করে বাকি যেটা আছে আরও কি আছে, কোথায় কোথায় এই দুষ্কৃতীরা বিক্রি করেছে সেইগুলো আমরা খতিয়ে দেখব ডিটেল। আপাতত কি অ্যারেস্টেড? হ্যাঁ, এখন 3 জনকেই আমরা অ্যারেস্ট করেছি, কাস্টডিতে নিচ্ছি। আপাতত তাহলে এদের কোন 3টের ঘটনার পরিপ্রেক্ষিতে এদের গ্রেপ্তার করা হয়েছে? আগের যে সূত্রাগড় ওই কালনাতে মধ্যপাড়া এবং যেটা তেলিপাড়া যেটা আছে আমাদের ভাইস চেয়ারম্যানের বাড়ির যে পূজার
বাসনপত্র বা গয়না, মায়ের গয়না যেগুলো চুরি হয়েছে সেই কেসে আপাতত এদেরকে নিচ্ছি। তারপর নতুন যে কেসগুলো সূত্রগুলো পাচ্ছি লিড স্টেটমেন্ট অনুযায়ী সেইগুলোর বেসিসে আমরা আরও নতুন নতুন যে ইয়েগুলো আসবে, কেসের ইয়েগুলো আসবে আমাদের সামনে সূত্রগুলো, সেই অনুযায়ী আমরা আরও যে জায়গার ঘটনাগুলো ঘটিয়েছে সেখান থেকে আমরা নতুন করে কেস করে এদের সঙ্গে। স্যার সিদ্ধেশ্বরী বাড়ির ক্ষেত্রেও কি এরা জড়িত? বললাম প্রাথমিক একটা লিড আমরা পেয়েছি, সেইটা যতক্ষণ না আমরা সময় একদম আপনি বলছি প্রাইমারি স্টেজে আছে, আমরা এদেরকে রিমান্ডে নিয়ে তারপর আমরা ডিটেল জানতে পারবো। স্যার হোপফুলি এটা সিদ্ধেশ্বরীর টেম্পেলের ব্যাপারটাও বেরিয়ে যাবে। আর স্যার এই যে যা সোনা গহনা উদ্ধার হয়েছে পরিমাণটা কতটা এখনো পর্যন্ত? পরিমাণটা আমরা আগে গোল্ডস্মিথ আসুক তাদের কাছ থেকে পরিমাপ করে নেব। অ্যাপ্রক্স এটা যেটা জানা গিয়েছে যে 500 গ্রাম মতো সিলভার আছে, যেটা হচ্ছে তেলিপাড়ার আছে, 2 গ্রাম মতো গোল্ড আছে, আর নৃসিংহপুরেরটাই আছে আপনার সিলভার দেখতে পাচ্ছেন, এটার ওজন অ্যাপ্রক্স আছে, যেটা এইটাতে আছে, এইটা আছে, এর ওজন যেটা আছে 100 গ্রাম মতো দেখছি। তো যেটা আমরা এটার হচ্ছে পরিমাপ করার জন্য যিনি এক্সপার্ট আছে, কোনো রেপুটেড কোনো গোল্ডস্মিথ, তার দ্বারাই আমরা এটা যা পরিমাপ করা বা অথেন্টিকেশন যা আছে সেটা আমরা। স্যার নৃসিংহপুর থেকে দাবি করা হয়েছিল যে 15 থেকে 16 লাখ টাকা একটা মন্দিরেরই গহনা চুরি হয়েছে, সেক্ষেত্রে কি সেটা কি আদৌ কি সেটা ঠিক? ওটা আমরা খতিয়ে দেখছি। যখন এদের কাছ থেকে এইগুলো রিকভারি হয়েছে আমরা সময় একদমই কম পেয়েছি, যেহেতু ওদের রিমান্ড আজকের নেব, ওদের ফরওয়ার্ড করা হবে অ্যাকিউজডদের, পরে রিমান্ডে নিয়ে বাকি ডিটেলগুলো আমরা জানতে পারবো। এদের বাড়ি কোথায়? মেলের মাঠে আছে, চন্দনের বাড়ি মেলের মাঠ, আর আবদারের বাড়ি হচ্ছে আপনার সাহেবডাঙ্গা, আর যিনি রিসিভার আছে অরুণ দত্ত, এনার বাড়ি হচ্ছে সূত্রাগড় মুন্সিপাড়া। সকলেই শান্তিপুরেরই বাসিন্দা। সকলেই শান্তিপুরেরই লোক আছে। এদের ব্যাকগ্রাউন্ড কি ক্রিমিনাল? ওটাও আমরা খতিয়ে দেখছি। আপনারা এর আগে একটা তাহলে বলি আবদার যে আছে, কয়েকদিন আগেই দেখবেন যে একটা শান্তিপুরে একটা মার্ডার কেস হয়েছিল, যে সাহেবডাঙ্গাতেই একজনের দেহ পাওয়া গিয়েছিল। দেহ পাওয়া গিয়েছিল, সেখানেও আমরা দেখেছিলাম এই আবদারের প্রাথমিকভাবে ওর একটা ইনফরমেশন আমরা পেয়েছিলাম, কিন্তু ফাইনালি দেখা গিয়েছে ইনভলভ না। ওখানেও একটা চুরির ঘটনা ঘটেছিল জানবেন ওই দিনই, সেই সব চুরিতেও এরা জড়িয়ে আছে, মানে কালনাঘাটে যে 3টে দোকানে। প্রাথমিকভাবে সেটাও এদের মধ্যে পাওয়া যাচ্ছে। তো সেটা বাকি যেটা কি হবে সেটা আমরা একদম রিমান্ড পিরিয়ডে এনে ডিটেল ইনভেস্টিগেশন করেই আমরা জানতে পারব। স্যার ভাইস চেয়ারম্যানের বাড়িতে যে সিসি ক্যামেরার ফুটেজ দেখা গিয়েছিল তা থেকে কি কিছু বোঝা গিয়েছিল? এটা আমি একদম বললাম ইনভেস্টিগেশন একদম প্রাথমিক পর্যায়ে, সেটা আমরা পরে আপনাদেরকে ডিটেল হয়ে যাবে। এখানে যা উদ্ধার হয়েছে এর মধ্যে তাহলে সিদ্ধেশ্বরী মন্দিরের কোনো মাল নেই? সেইটা এখনই বলতে পারছি না, কারণ আমরা এখনো প্রপার্টির টিআই প্যারেড করিনি। প্রপার্টি টিআই প্যারেড করার পরে বোঝা যাবে। এদের কিভাবে শনাক্ত করলেন, কিভাবে ধরলেন? এই প্রসেসটাও আমরা ডিটেল এখন বলবো না, বলা উচিত হবে না, কারণ এদের সঙ্গে আরও 3-4 জনের নাম আমরা পেয়েছি। তবে আমরা কোনো একটা অন্য কেস থেকে একটা লিড স্টেটমেন্ট অনুযায়ী এদেরকে আমরা পাই, যেহেতু ইনভেস্টিগেশন একদম প্রাইমারি স্টেজে আছে, প্রিলিমিনারি স্টেজে আছে, সেই জন্য এদের সঙ্গে আরও 3-4 জনের নাম আমরা পেয়েছি, সেই জন্য এখনই আমরা এই সব কিছু ডিটেল আমরা বলবো না। তবে বিগত দিনে চুরির খানিকটা কিনারা হবে বলে মনে হয়। আমরা আশাবাদী যে এরাই বিভিন্ন জায়গায় চুরি করে বেড়াচ্ছিল, শুধু শান্তিপুর নয়, রানাঘাট, বর্ধমান সব জায়গায় এরা যা পাচ্ছিল, মদ খাচ্ছে, কিছু নেশাতেও আসক্তি আছে। তো আমরা সেইগুলো আগে তাদেরকেও আমরা আস্তে আস্তে এই কেসের সূত্র ধরে তাদেরকেও আগে যাই, তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করি, তাদেরকে কাস্টডিতে নেব, নিয়ে তারপর পুরো ইনভেস্টিগেশন সবে একদম প্রাথমিক পর্যায়ে আছে। স্যার শেষ একটা প্রশ্ন করব, নাইট পেট্রোলিং কি বাড়ানোর আর কোনো ব্যবস্থা করবেন? একই রকম ভাবেই আছে। অবশ্যই যখন শান্তিপুরে চুরির ঘটনা ঘটেছে, পুলিশ প্রাথমিকভাবে প্রিভেন্ট করার জন্য তো নাইট পেট্রোলই বাড়ানো ছাড়া আমাদের কোনো সেকেন্ড কোনো অপশান নেই। আমরা যেমনভাবে নাইট পেট্রোলিং চলছে তাতে আরও আমরা বাড়ানোর জন্য, এবং শান্তিপুরে যারা পুলিশ প্রশাসনের যারা আছেন তাদেরকে আমরা অলরেডি এসপি স্যারও ব্রিফ করেছেন, সতর্ক করেছেন যে যাতে এরকম পুলিশের যে নাইট পেট্রোলিং প্লাস বিভিন্ন নাকা চেকিং, আপনারা অলরেডি জানেন বিভিন্ন জায়গায় নাকা চেকিং অনেক বেড়ে গিয়েছে, সন্দেহ যেন কিছু হলে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ এইসব প্রসেস চলছে।
সিসিটিভি ক্যামেরা থাকাতে আমাদের এটাও ঠিক, আমাদের স্বীকার করতেই হবে, ক্রাইম ডিটেকশনে বড় ভূমিকা নেয় সিসিটিভি ফুটেজ। যে যে জায়গাগুলোতে এখনো সিসিটিভি নেই আমরা চেষ্টা করছি চেয়ারম্যান সাহেবের উদ্যোগে প্লাস বিভিন্ন পঞ্চায়েতের যারা প্রধান উপপ্রধান আছে, মানে প্রশাসনিকভাবে আমরা চেষ্টা করছি সেই সব জায়গাতে সিসিটিভি কীভাবে ইনস্টল করা যায় সেই উদ্যোগ আমরা চিন্তা ভাবনা করছি। ঠিক। এদের কতদিনের কাস্টাডি নিচ্ছে? আপাতত আমরা 7 দিন নেব, তারপরে সেই নিড বেস ওয়াইজ আমরা দেখব আরও যতটা লাগবে, যতক্ষণ না পুরো ঠিক আছে, জিনিসটা ঠিক আছে। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,